মানস সাহা একজন সিনিয়র সিটিজেন, তার মানে বোঝা যাচ্ছে কি পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনস্থা করছে। প্রত্যেকটা কেসে ওই আদার্স 25 আদার্স 20 এইসব বলে রেখেছে, আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে, যেটা করছে। অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে তিলোত্তমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিযানে, সে উনি গেছিলেন, নিশ্চয়ই গেছিলেন। উনি বিজেপিকে পছন্দ করেন। তিলোত্তমা মায়ের ডাকে, বাবার ডাকে উনি গেছিলেন। বিজেপি হলেও এই আন্দোলনটা তো তিলোত্তমা মা বাবা ডেকেছিল, বিজেপি তাকে সমর্থন করেছিল, গেছিল। আরও একটা টান আছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেয়ে, যেরকম নান্টু ঘোষ আর ওখানে যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তারা জোর করে বডি পুড়িয়ে দিয়েছিল, এটা বহু মানুষ মেনে নিতে পারেনি। সোমনাথ না মেনে নেওয়ার জন্য এই আন্দোলনতে হাজার হাজার মানুষ ব্যারাকপুর থেকে গেছিল। তো এই ঘটনাটা বোঝাই যাচ্ছে যে ক্যালকাটা পুলিশ খুব মানে কি বলা যেতে পারে, মানে জেনে শুনে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এই গ্রেপ্তারিগুলো করছে। কিন্তু ক্যালকাটা পুলিশ জানে না কি এটা কলকাতা না, এটা ব্যারাকপুর। ব্যারাকপুরকে মঙ্গল পাণ্ডের জায়গা, আন্দোলনের জায়গা, ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, এই জায়গাটাকে এই পুলিশ কমিশনার যে কলকাতা পুলিশ আছেন, তিনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন। এই জায়গাটাকে উনিও বুঝতে পারেননি। এখন কলকাতা থেকে ছড়ি ঘোরাবার যে চেষ্টা করছেন, 26 বেশি দূর নেই, এসআইআর হচ্ছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। আর চিফ সেক্রেটারি গিয়ে ওখান থেকে যা উপদেশ শুনে চলে এসছেন, স্বীকার করতে হয়েছে কি যত অ্যাকশন নেওয়ার জন্যে ইলেকশন কমিশন বলেছে সেটা অ্যাকশন নিতে হবে। তার মানে বুঝতেও হবে, তার মানে হলো পুলিশকেও বুঝতে হবে এই মমতা ব্যানার্জির দালালিটা বন্ধ করে ন্যায় অন্যায়টাকে বিবেচনা করা। অভয়া তিলোত্তমার মা বাবার উপরে হামলা করলো, তার এখনো তদন্ত চলছে, আর বাদবাকি তদন্ত হয়ে গ্রেফতারি চলছে। অদ্ভুত একটা নির্লজ্জ পুলিশ আছে কলকাতা পুলিশ, যেটা এই কাজটা করছে। টোটালি মমতা ব্যানার্জির নির্দেশে এইসব হচ্ছে, মমতা ব্যানার্জির নির্দেশ দিয়ে এইসব কাজ করাচ্ছে। বেশি আছে না, পুলিশ কমিশনার ব্যারাকপুরে ছিলেন, ভালোবাসাটা বেশি আছে। এই যে এখন কলকাতা পুলিশ কমিশনার আছেন মনোজ বার্মা, তার এখন উনি তো ব্যারাকপুরে ছিলেন, উনি ব্যারাকপুরটাকে জানেন। তো ভিকটিম যেরকম হয় না, মানুষের যে কি হয়, একটা বদলা নেওয়ার একটা অভ্যাস আছে। ভুলভাল কথা। মানসবাবু একটা সিনিয়র সিটিজেন, উনি কি মারামারি করতে গেছেন? উনি প্রতিবাদ করতে গেছেন। এটা প্রতিবাদী মানুষকে জব্দ করার জন্য চেষ্টা করছে। বদলা নেওয়ার কথা কেন বলছেন? হ্যাঁ, বদলা নিচ্ছেন কেন? উনি বারুইপুরের অভিজ্ঞতাটাকে নিয়ে ওখানে কলকাতা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় ওটাকে বদলাটাকে পুরো করার চেষ্টা করছেন। উনি তো এখানে তো দেখে গেছেন উনি এখানে কি করতে পেরেছিলেন। নবান্ন অভিযানে প্রথম গ্রেপ্তার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এবং দ্বিতীয় গ্রেপ্তারও অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। এটা তো আমার গর্বের ব্যাপার ভাই, কি আমার ঘনিষ্ঠরা তিলোত্তমার জন্যে লড়াই করতে গিয়ে গ্রেফতার হচ্ছে। আমরাও গ্রেফতার হতে পারি, কোনো অসুবিধা নেই। আপনার নামেও তো এফআইআর হয়েছে এবং বললাম তো, আমরাও গ্রেফতার হতে পারি, আমাদের কিচ্ছু যায় আসে না। এই সরকারকে যতদিন এই সরকার মানে ইলেকশনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না সরাতে পারি, ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। আমরা গ্রেফতার হব, আমরা খুনও হয়ে যেতে পারি, আমাদের মারতেও পারে। কালকে দেখেছেন মিছিলের উপরে কীভাবে হামলা করার চেষ্টা হয়েছে। আবার ওখানে দুটো ছেলেদেরকে, আমাদের দলের কর্মীদেরকে গ্রেফতারও করা হয়েছে। আমাদের মিছিল
সরকারিভাবে পারমিশনের মিছিল, সেই মিছিলে দাঁড়িয়ে রোডের উপরে গালাগালি করবে, জয় বাংলা স্লোগান দেবে, মারবে, ইট চালাবে, আর তারপরে আমাদের লোকই গ্রেফতার হবে। চোর স্লোগান দিচ্ছিল বিরোধীদের মধ্যে। এ লোকই বলছেন যে বদলাও হবে, বদলও হবে। দেখুন, আগে বদল করে নি, তারপরে বদলাও নিয়ে। দাদা, এই যে দুজন ধরা পড়েছে, এই দুজন ধরা পড়েছে। কি কারণে ধরলো পুলিশ? ধরা পড়েছে মানে কি, থানায় গেছিল কমপ্লেন করতে, তাকে ধরে বন্ধ করে দিয়েছে, এইটাই তো ধরা পড়াও। আর এদের ওখানে ক্রিমিনালরা ওই মাইক লাগিয়ে চোর চোর স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম করছে, সেটা এরা দেখতে পাচ্ছে না। আর দেখবে আরও 2 মাস যেতে দিন, এরা দুটো চোখ না, চোখটাকে বড় বড় 4টে চোখ করে এরা দেখবে। ওয়েট করুন, 1.5 কোটি 2 কোটি চোর বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ হবে, ঠিক দেখবে এরা। তখন তো এদের মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, এরাও মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না। দাদা, শুভেন্দু অধিকারী কাল থেকে যে রোহিঙ্গাদের জন্য লখনৌ থেকে 1000 দেখুন, বীজপুরে সূর্যনগর কলোনি, আপনারা জানেন, ওটা পুরো রোহিঙ্গাদেরকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদেরকে তৃণমূলের নেতারা ওই রেলের জায়গা বেছে বেছে ওখানে বসিয়েছে, বেছে দিয়েছে রেলের জায়গা। আমরা রেলকেও বলেছি, রেলও কোর্টে গেছে, রেল ওকে সরাবেও। তো এটা বুলডোজার আনতেই হবে। ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের নাগরিক থাকবে, ভারতবর্ষে তো বাংলাদেশি লোক এসে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তো থাকতে পারবে না। হ্যাঁ, হিন্দুদের জন্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দুদেরকে আমরা এখানে শরণ দেব, এখানে তাদেরকে নাগরিকতা দেব, তাদেরকে শরণার্থী হিসাবে নিয়েও আমরা নাগরিকতা দেব।